ভাইরে ভাই, ফাইনালি আমাদের ঈশ্বরদীতেও অ্যাপেলেক্সের অফিসিয়াল ব্রাঞ্চ ওপেন হয়ে গেল। আর জায়গাটা কোথায় জানেন? আমাদের ঈশ্বরদীর বসুন্ধরা RRP সেন্টারে। হ্যাঁ গাইজ, আমি সত্যি কথা বলছি। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো ভেতরের ডিজাইনটা করেছে কিছুটা দুবাইয়ের অ্যাপেল শোরুমের মতো। তো সুযোগ বুঝে আমি ডিসকাউন্টে কিনে নিলাম একটা iPhone 13 Pro Max। তো এমন একটা বড় ব্রাঞ্চ যখন আমাদের ঈশ্বরদীতে ওপেন হচ্ছে, তখন অ্যাপেলেক্সের ওনার আমাকে নিজেই কল দিয়ে বলে, হ্যালো গালিব ভাই। হ্যাঁ কে? আমি অ্যাপেলেক্সের ওনার। ও আপনি বলেন। ভাই আমি তো আপনাদের ঈশ্বরদীতে আমাদের অ্যাপেলেক্সের নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং করছি। যদি আপনার হাত দিয়ে ওপেনিংটা করতে পারতাম ভালো হইতো। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, সমস্যা নাই, যাচ্ছি এখনই। তো গাইজ, এত সুন্দর করে যে ইনভাইট করলো, না গেলে তো হচ্ছে না। তাই ফটাফট আমার KTM ডিউকটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার সাথে ছিল আমার কাজিন তামিম প্রো। শুধু আমাকেই না, আমাদের মাসুম বিল্লাহ ভাইকেও ইনভাইট করেছিল, যার ফেসবুক পেজে 1.7 মিলিয়ন ফলোয়ার। তো দুই ভাই বাইকে 100 স্পিড তুলে চলে আসলাম RRP সেন্টারের সামনে। কিন্তু ভয় লাগছিল, হেলমেট পরি নাই, যদি পুলিশ মামার সাথে দেখা হয়ে যায়। যাই হোক, গাড়িটা পার্কিং করে ঢুকে পড়লাম মার্কেটের ভেতরে। আর শোরুমটি ছিল 3য় তলায়। লিফটে উঠতে নিজেকে মনে হচ্ছিল 3য় তলায় উঠে দেখি, হাই রে, শোরুম ভর্তি মানুষজন, সবাই যেন আমারই ফ্যান। দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। হঠাৎ দেখা হয়ে গেল একটা কিউট টেডি বেয়ারের সাথে, একদম হ্যান্ডসাম টেডি। তারপরে দেখা হয়ে গেল তানজিদ ভাই আর অমিয় ভাইয়ের সাথে। তাদের সাথে একটা প্র্যাঙ্ক করলাম। ছবি তোলার নাম করে ভিডিও চালু করে রাখছিলাম। এরপরে দেখা হয়ে গেল এক বড় ভাইয়ের সাথে। তাকে দেখালাম আমার নতুন iPhone 13 Pro Max টা। তখনই মাসুম বিল্লাহ ভাই আমাকে ডাক দিলে। তার সাথে মিলে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম। ভাই হচ্ছে, আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই, একটা গার্লফ্রেন্ড কিভাবে জোগাড় করবো বলতে পারবেন? এটা আমাকে কেন? প্লিজ ভাই, আপনি আমার অনেক সিনিয়র না? আমি নিজেই আরে আমি নিজেই তো সিঙ্গেল, তাতে আমার বাল ছেঁড়া গেল। তারপরে একটা সাজেশন দেন, যদি মিঙ্গেল হইতাম তাহলে না বলতে পারতাম, এসব বিষয়ে আইডিয়া ছিল। আরে ভাই, তার মানে আমি সিঙ্গেল, আমিও কি আপনার মতন সিঙ্গেল রাখবো? করছেন এটাই ছিল, আপনি কিভাবে আমাকে একটা গার্লফ্রেন্ড, মানে কিভাবে জোগাড় করবো একটা গার্লফ্রেন্ড বানাবো, এটার উপায় বলে। এটা বিষয়ে আইডিয়া নেই ভাই, খারাপ হয়ে যায়গা। আইডিয়া থাকতো যদি আপনি সিঙ্গেল, এটা কি আমার মানা লাগবে? হ্যাঁ অবশ্যই মানা লাগবে, বিকজ আমি বলছি তাই মানা লাগবে। আমি তার মধ্যে বলা, আমি যে ভিডিওতে আপনি অনেক মেয়েদের নিয়ে গেলাম, তাহলে গার্লফ্রেন্ড একটা হয়, অনেক তো হয় না, তাই না? তার মানে আমি আপনার মতন সিঙ্গেলই থাকবো। সিঙ্গেলই থাকবেন, বিয়ে করবেন কত সালে? মানে আমি সব ভিডিওতে বলে থাকি যে 30 সালের আগে বিয়ে করবো। আচ্ছা, 80 থেকে 30 সালের মধ্যে, তাহলে আমিও 30 সালে করবো আপনার সাথে একসাথে। ঠিক আছে, ঠিক আছে, তারপর ইন্টারভিউ দেবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। আর যখন তাকে আমার ইউটিউব চ্যানেলটা দেখালাম, তার রিয়াকশনটা ছিল সবশেষে সেই মুহূর্তটা। ফিতা কেটে ফাইনালি অ্যাপেলেক্সের ঈশ্বরদী ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ফিতা তো কাটার কথা ছিল আমার। যাই হোক, ওপেনিং শেষ করে এখন তোমাদের দেখায় এখানে কি কি প্রোডাক্ট আছে। আইফোনের প্রায় সব মডেলই এখানে অ্যাভেলেবল আছে। আর ব্যাক কভারের কালেকশন গুলোও পুরো জমজমাট। তো সবকিছু দেখা শেষ করে আমি আমার ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আর এই ইংরেজি লেখাটা পড়তে গিয়ে আমার তো এখন আমার KTM ডিউকটা নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। তোমরা তাড়াতাড়ি ফলো করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। চিলড্রেন, বাই বাই, আল্লাহ হাফেজ।